মাদারীপুরের আমিরাবাদে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থল থেকে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সাগর হোসেন তামিম। তামিম, কিভাবে ঘটলো বিস্তারিত কিছু জেনেছেন কিনা আমাদের জানাবেন। যে আসলে মাদারীপুরের এই পৌর শহরের যে আমিরাবাদ এলাকায় এখানে ভোর ৫টা থেকে ৫:৩০টার মধ্যে এই ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ যেটি জানিয়েছে, এই আমিরাবাদ এলাকায়, যে এলাকাটিতে আমি এখন রয়েছি, অর্থাৎ এখানে রাত্রে অর্থাৎ গতকালকে এই আমিরাবাদ এলাকায় একটি ভাড়া বাসায় চিন্ময় দাস নামে এক ব্যক্তি, যিনি তার চাচাতো বোন মিষ্টি বাড়ির বাসায় আসে তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে। এরপরে এখানে তারা চিকিৎসা করানোর জন্য আসার পরবর্তীতে রাত্রে তারা এখানে রাত্রি যাপন করে, কিন্তু সকালে তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে পরবর্তীতে এই যে বাসায় যিনি ভাড়া থাকতেন মিষ্টি বাড়ই, তিনি 999-এ ফোন দেন। এরপরে কিন্তু আসলে পুলিশ এসে দরজা ভেঙে আসলে ৩ জনের মরদেহ উদ্ধার করে। এর মধ্যে যিনি এই মিষ্টি বাড়ইর যে আত্মীয় চিন্ময় দাস, তিনি এবং তার ৮ মাস বয়সী একটি সন্তান, তারা দুজনেই আসলে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ছিল, এবং তার স্ত্রীর কিন্তু মরদেহ পার্শ্ববর্তী সেই খাটে রাখা ছিল। আসলে সুনির্দিষ্টভাবে এখনো বলা যাচ্ছে না কি কারণেই এই ৩টি মরদেহ আসলে ৩ জন মারা গিয়েছে। মাদারীপুর সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা যে হাসপাতাল রয়েছে সেখানে মরদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। এর পরবর্তীতে আসলে বিস্তারিত জানা যাবে। তবে এরা যেহেতু এই এলাকায় বাসা ভাড়া থাকতো, যে এই চিন্ময় দাসের আত্মীয়, সেখানে তারা বেড়াতে আসে এবং আসার পরবর্তী রাত্রে কিন্তু এই ঘটনাটি ঘটে। আমরা যতটুকু জেনেছি, এই চিন্ময় দাসের বাড়ি হচ্ছে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে। আসলে সুনির্দিষ্টভাবে কি কারণে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে সেটি এখনো কিন্তু সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। স্থানীয় লোকজন, উৎসুক জনতা, তারাও কিন্তু এই ঘটনা শোনার পরে সকালে তারা এলাকায় এসে ভিড় করছে। তবে যেহেতু মরদেহ হাসপাতালে নিয়ে গিয়েছে, এই কারণে এই বাসা ভাড়ায় এখন তেমন পর্যন্ত লোক দেখা যাচ্ছে না। সদর থানা পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি আসলে আমাদেরকে ব্রিফ এখনো অফিসিয়ালি বলেনি, তবে আমাদেরকে যেটি জানিয়েছে মরদেহ উদ্ধার করা হয়েছে, কিন্তু সুনির্দিষ্টভাবে এই মৃত্যুর পিছনে কি কারণ রয়েছে সেটি এখনো ব্যাখ্যা করতে পারেনি। তবে পরবর্তীতে বিষয়টি জানা সম্ভব হলে আগামীতে জানার সুযোগ হবে। তো এই ছিল আমার কাছে, স্ফিতা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুর থেকে।